দয়াল দিয়েছে যে প্রাণ, মানব দেহ সপ্ত স্বর্গ 18 মকা, মানে দেখবেন মা একটি তরি বানাতে গেলে 18টি মকাম লাগে, তাই তো আমার এটা লাগে তো? ঠিক তেমনই বাবা আমাদের যে মানব দেহ, আমাদের মানব দেহে ভগবান আমাদের 18টি মকাম দিয়ে সৃষ্টি করেছে। তাই কি বলছে? রক্ত মাংস মানব দেহে দয়াল দিয়েছে যে প্রাণ, মানব দেহ সপ্ত স্বর্গ 18 মোকাম 18 মোকাম। মানব তত্ত্ব জানতে হলে গুরুর করণ করতে হবে, মানব তত্ত্ব জানতে হলে গুরুকরণ করতে হবে। বাবারা মানব তত্ত্ব জানতে হলে কি করতে হবে? মানব তত্ত্ব জানতে হলে কি করতে হবে? হ্যাঁ কি করতে হবে? মানব তত্ত্ব জানতে হলে গুরুর করণ করতে হবে। সর্বপ্রথম গুরুর করণ করতে হবে। তাই কি বলছে? মানব তত্ত্ব জানতে হলে গুরুকরণ করতে হবে। গুরু ছাড়া হয় না, গুরু যে মহান দিন সবার আনন্দে যাবে ভজরে গুরুর নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান দিন বাহু তোলে সবার আনন্দে যাবে ভজরে গুরু নাম, ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু ভগবান। জয় রাধে। তাই বাবা আমরা লীলায় প্রবেশ করব, কিন্তু লীলা প্রবেশের পূর্বে আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব। আচ্ছা মাগু, এই যে হরিনাম সংকীর্তন হচ্ছে বাবা, এই হরিনাম সংকীর্তন শেষে সর্বশেষে আমাদের বাতাসা হরিলুট দেয়া হয়, তাই তো? দেয়া হয় তো? তাহলে এই বাতাসা হরিলুট কেন দেয়া হয়? বাতাসা সৃষ্টি হয়েছে কোথা থেকে আমরা একটু জেনে নেব, কেমন? তাই মা আপনাদের কাছে আমার একটি মিনতি আছে বাবা। মিনতি কি না, যতক্ষণ না আমার লীলা সমাপ্ত হচ্ছে আপনারা কিন্তু কেউ এই হরিবাসনের আসন পরিত্যাগ করবেন না বাবা। কিছু কিছু মানুষ আছেন মা, কীর্তন শোনেন না, আবার কীর্তন দেখে ব্যঙ্গ করে থাকে। ও মা, আবার কিছু মানুষ তারা বলে আরে আর দুই একজন শুনে, সবাইকে শুনেছে? আমি বলছি কি সবাইকে শুনেছে ওখানে? তাহলে দুই একজন শুনেছে, আরো তো মানুষ আর শুনবে। ঠিক আছে, চল তুই বলো। মাগু, বেশ কিছু মানুষ আছেন মাগু, কীর্তন শোনেন না, আবার কীর্তন দেখে ব্যঙ্গ করে থাকে। আবার বাবা বেশ কিছু মানুষ তারা বলে আরে এই যে কি কীর্তন বুঝতে পারছি না, শুধু ধেই ধেই করে নেচে যাচ্ছে। ও মা, আবার কেউ বলছে মেয়েটা না ভালো নাচতে পারছে। মাগো, আবার কেউ বলছে বৈষ্ণব পদাবলী করছে না। বাবা এই কলির যুগের মানুষ আধুনিক ভাবে চলে, তাই কিছু নৃত্য কিছু ভাব দিয়ে ভগবানের নাম গুণগান পরিবেশন করতে হয়। তা না হলে মাগো সোনার মানুষ খুবই কম। এমনিতে বাবা হরিবাসনে ভক্তরা থাকে না, তাই শাস্ত্রে বলেছে, কি বলেছে, যে ভক্তগণ যেভাবে ভগবানের গুণাদি কীর্তন শুনতে চায়
ঠিক তেমনই ভাবে শোনাতে হয়। তাই তো আমাদের কলির যুগের অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ বাবা গৌরহরি, গৌরহরি আমার এই কলির মানবের উদ্ধারের লাগি ওই নদিয়ায় নবদ্বীপ মাঝি কখনো দুটি বাহু উত্তোলন করে নৃত্য করিতে করিতে, আবার কখনো অঝোর নয়নে কাঁদিতে কাঁদিতে এই মধুমাখা কৃষ্ণ নাম বিতরণ করেছে। কিন্তু মা অনেকে সেই সময় নাম কর্ণে শ্রবণ করলেন, আবার অনেকে করলেন না। ঠিক যেমন বাবা দেখবেন এখনকার যুগে বাবা কিছু কিছু মানুষ আছে তারা সনাতন ধর্মে জন্ম নিয়ে সেই সমস্ত ব্যক্তিরা সনাতন ধর্মকে নিন্দা করে। তবে মা আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে মাগো এই যে কীর্তন হচ্ছে হয়তো কারোর ভালো লাগবে আবার কারোর ভালো লাগবে না। নিন্দা করার মানুষ কীর্তনে বেশি, এটা তো আমাদের অধপতনের শুরু, তাই না? তাই আমি যদি কিছু ভুল বলে থাকি তো আপনারা আমাকে ক্ষমা করুন। মাগু শ্রী শ্রী চৈতন্য ভাগবতে 13 নম্বর অধ্যায় বলা হয়েছে কৃত যুগে, অর্থাৎ বাবা সত্য যুগে। সত্য যুগে বিষ্ণু ধ্যান করিলে জীব মুক্তি হয়। ত্রেতা যুগে দেববিহিত যজ্ঞের অনুষ্ঠানের দ্বারাই মুক্তি হয়। দাপর যুগে কৃষ্ণ অর্থাৎ পরম ব্রহ্মের সেবায় মুক্তি হয়। এবং মা আমাদের এই কলি যুগে কেবল হরি কীর্তন দ্বারাই এই জীবের মুক্তি হয়। অতএব বাবা এই কলি যুগে নাম যজ্ঞ সার এছাড়া আমাদের অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তাই শ্রী শ্রী চৈতন্য ভাগবতে বলছে হরের নাম, হরের নাম কেবল কলৌ নাস্তে বনাস্তে গতির অন্যথা, গতির অন্যথা। মাগু বৃহৎ নারদীয় পুরাণে 363তম অধ্যায় সনত কুমারের প্রশ্নের উত্তরে নারদ এই মহামন্ত্রটি নির্দেশ করলেন। তাহলে মা কি বলছে? একমাত্র শ্রীহরি নাম শ্রবণ করতে হবে এবং শ্রীহরি নাম জপ করতে হবে। তাই তো মহাপ্রভু আমার শত দুঃখ জ্বালা যন্ত্রণাকে সহ্য করেও এই মধুমাখা কৃষ্ণ নাম বিতরণ করেছিলেন। আর সেই সময় বাবা মহাপ্রভুর নামে কত ব্যঙ্গ করা হয়েছে। ও মা ঠিক যেমন একটি কথা আছে না যে যার জন্য করি চুরি সেই বলে কি বলে চোর। আচ্ছা বাবা মহাপ্রভু কি নিজের স্বার্থের জন্য হরি নাম বিতরণ করেছিলেন? নিজের জন্য না, নিজের জন্য নয়, আমাদের মতন জ্ঞানহীন ভক্তিহীন পাপিষ্ট কলির মানবের জন্য এই মধুমাখা কৃষ্ণ নাম বিতরণ করেছিলেন। আর সেই সময় মাগো খোলো করতালে ধ্বনিতে আনন্দে মুখরিত আকাশ বাতাস। বাবা সেই আনন্দে বিভোর হয়ে বেশ কিছু মানুষ অর্থাৎ মা ভক্তগণ মহাপ্রভু দেয়ার নাম কর্ণে শ্রবণ করলেন এবং গৌর হরির সাথে কৃষ্ণ নামে মেতে রইলেন। এবং মা যে সমস্ত মানুষ ওই নামে নিন্দা করেছিলেন বা যারা ওই মধুমাখা কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করলেন না, তাদের জন্য তখন আমার পতিত পাবন গৌর হরি চিন্তা করছি আমি যে এই মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে এই কলিহত জীবকে উদ্ধার করতে চাইছি, কিন্তু বেশ কিছু কলির অভিমানী মানবগণ এখনো এই মধুমাখা কৃষ্ণ নাম কর্ণে শ্রবণ করল না। তাহলে তাদেরই কেমন করে মুক্তি করা যায়?
তাই মা মহাপ্রভু আমার তার সমস্ত পারিষদগণকে সাথে নিয়ে ওই নদিয়ায় মেঠো পথ ধরে চলেছে। আর চলছে আর কি বলছি, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ না হরি না। সবাই মিলে করতালি দি, উলুধ্বনি শঙ্খধ্বনি। পথ চলিতে হরি বল। আর বলিতে তোমরা বাহু তুলে সবাই মিলে গাহ কৃষ্ণের নাম মধুর নাম পথ চলিতে আর বলিতে তোমরা গাহ গাহ কৃষ্ণ না হরি না। পথ চলিতে আর বলিতে তোমরা গাও কৃষ্ণের নাম মধুর নাম তব নিঃশ্বাসে তব বিশ্বাসে তব বিপদে তব সংকটে। আসছি আমার কি বলছে, তব নিঃশ্বাসে বিশ্বাসে বিপদে আপদে আমরা যদি সর্বদাই ভগবানের নাম গুণগান সাধন ভজন করতে পারি, তাহলে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব। তাই কি বলছি, তব বিশ্বাসে তব বিশ্বাসে তব বিপদে তব সংকটে তোমরা গাও কৃষ্ণের নাম মধুর নাম হরি নাম সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করে ভজ মন
হরে কৃষ্ণ শঙ্খ ধ্বনি হরে কৃষ্ণ 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 যদি তাই গৌর হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। তাই মাগো মহাপ্রভু আমার তার সমস্ত পারিষদগণকে সাথে নিয়ে ওই নদিয়ায় মেঠো পথ ধরে চলেছে। এমন সময় বাবা হঠাৎ দেখতে পেলেন একটি আখের বাগান। এমন সময় মহাপ্রভু বলছে, এই শোনো শোনো, এই দেখো কত সুন্দর একটি আখের বাগান দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এক কাজ করো, তোমরা সকলে মিলে ওই আখ ভেঙে নিয়ে এসো। আজকে আমরা সবাই ওই আখের রস সেবা নেব। বেশ মাগো, সকলে মিলে আখ ভেঙে নিয়ে আসলেন। বাবা আখ ভেঙে নিয়ে এসে ভাবছি যে ওই আখের রস নির্মিত করে একটি পাত্রে করে নিয়ে আগুনে বসে গাঢ় করে এক সুস্বাদু মিষ্টান্ন বানিয়ে সেবা নেওয়া হবে। তাই মা এ কথা ভেবে মহাপ্রভু কি করেছি না বাবা, তখন কিন্তু ওই আখের রস বের করার মেশিন ছিল না। কি বাইরে ছিল? ছিল না। তাই কি করলেন, একটি আখ দুজন দুদিকে ধরেই পাকাতে পাকাতে রস বের করলেন এবং সেই রসের পাত্রটি আগুনে বসে গাঢ় করতে লাগলো। আর যখনই মা ওই আখের রস ফুটছে বাবা, ফুটতে 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 একটু মাটিতে পড়ে এবং অপরূপ সুন্দর গোলাকার একটি মিষ্টান্ন হয়ে গেল। তাই মহাপ্রভু কি করেছি, তাদের সমস্ত পারিষদগণকে সাথে নিয়ে সকলে মিলে ভগবানের নামে স্মরণ করে সেই মিষ্টান্ন সেবা নিয়ে দেখলেন কেমন স্বাদ। মাগো সেবা নিয়ে প্রভু বলছি, আরে বাহ, আরে চমৎকার চমৎকার, তাক লেগে গেল তো আমার, এত মিষ্টি স্বাদে যে একেবারে পরিপূর্ণ। তাই মা মহাপ্রভু তখন সেই মিষ্টান্নর কি নাম দিলেন? মায়েরা বলুন, কি নাম রেখেছিলেন? মহাপ্রভু সেই মিষ্টান্নর কি নাম রেখেছিলেন? বাতাসা। মহাপ্রভু তখন সেই মিষ্টান্নর নাম রাখলেন বাতাসা, বাতাস। আচ্ছা বাবা, মহাপ্রভু তো আমার ওই মিষ্টান্নর অন্য কিছু নাম রাখতে পারতেন, কি পারতেন তো? আরো কত রকম মিষ্টির নাম রয়েছে, তাহলে এই বাতাসা নামটি দিলেন কেন? কারণ বাতে বাহবা দিলেন, মানে সেই মিষ্টিটা দেখেছে বাবা এত সুন্দর, বাহ বাহবা দিচ্ছে, সেই বাহবা থেকে বা নিলেন, বা তা বাতা তা, মানে দেখে বাবা তাগ লেগে গেছে, এত সুন্দর মিষ্টি হঠাৎ হয়েছে তাগ লেগে গেছে, তাক থেকে নিলেন তা বা তা। আর খেয়ে দেখেছে মা এত সুন্দর স্বাদ, সেই স্বাদ থেকে নিলেন সা, কি হলো? বাতাসা, বাতাসা। তাই মা মহাপ্রভু আমার কি করেছি, তার সমস্ত পারিষদগণকে সাথে নিয়ে মাগো একটি হরিনামের বেদি তৈরি করলেন এবং সে ইক্ষু রসের নির্মিত বাতাসা একটি পাত্রে করে নিয়ে সেই বেদির উপরে রাখলেন। আর মহাপ্রভু সকলকে নিয়ে কৃষ্ণ নাম শুরু করলেন। তা মায়েরা, মহাপ্রভু তো আমার কৃষ্ণ নামে মেতে উঠেছে, তো চুপচাপ বসে থাকলে হবে? আর কিছুক্ষণ পরে মা রাসলীলা রয়েছে, তো এখন থেকে ঝিমিয়ে পড়লে হবে? এখন থেকে তো চাঙ্গা হয়ে থাকতে হবে, নাচতে হবে না? তাহলে একটু বাহু তুলে লুধ্বনি শঙ্খধ্বনি করি আমরা সকলে মিলে এই মধুময় নিত্য বৃন্দাবনে সবাই মেতে রব। তো বাহু তুলে একবার সবাই মিলে একসাথে জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরে বল হরে বল হরে বল, লুধ্বনি শঙ্খধ্বনি করে সবাই মিলে একবার কৃষ্ণ বলে
এসো সবাই নেচে নেচে, সবাই মিলে উলুধ্বনি। হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না সবাই হরি নামে। একবার কৃষ্ণ বলে আর বাহু তুলে এসো সবাই নেচে নেচে, হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই নেচে নেচে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো সবাই নেচে নেচে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, হরি বল। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। হাতে করো তালি দিয়ে, হাতে করো তালি দিয়ে, সবাই মিলে। হাতে করো তালি দিয়ে, আর হাতে করো তালি দিয়ে। বলো সবাই রাধে রাধে, হরি একবার বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না সবাই নেচে নেচে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না সবাই নেচে নেচে। হরি বল। এ নামে খরা হেঁটে চলে, এ নামে বাবা কথা বলে, এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে বাবা কথা বলে। ওমা এই মধুমাখা কৃষ্ণ নামে খোড়া হেঁটে চলতে পারে বাবা, বাবা কথা বলতে পারে, সবই মধুমাখা কৃষ্ণ নামেরই গুণী। তাই কি বলছে? এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে বাবা কথা বলে। এ নামে খোড়া হেঁটে চলে, এ নামে বাবা কথা বলে। এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে বাবা কথা বলে। নামের গুণের জলে শিলা ভাসে, আর নামের গুণে শিলা ভাসে। তোর সুরত না কর মুক্তি পেলে, আর তোর সুরত না কর মুক্তি পেলে। সকল সনাতনী উঠুন জেগে, হরি একবার বল। কৃষ্ণ বলে, ওই একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না সবাই নেচে নেচে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না সবাই নেচে নেচে, এসো না সবাই নেচে নেচে। যজনী তাই গৌর কৃষ্ণ হরি প্রণাম। বল। উলুধ্বনি। হরি বল। হরি বল, হরি বল। তাই বাবা এমনই ভাবে মহাপ্রভু আমার সেই কৃষ্ণ নাম শেষ করে মা আর সেই বেদির ওপর থেকে বাতাসার পাত্রটি তুলে নিয়ে উচ্চস্বরে বলে উঠছি, জয় জয় শ্রীকৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাই মা
জয়ধ্বনি দিয়ে মহাপ্রভু আমার কি করেছে না সেই ইক্ষু রসে নির্মিত বাতাসা ছড়াতে লাগে। ও মায়েরা, ইক্ষু মানে কি? ফুল, কুল। মায়েরা এদিকে, ইক্ষু মানে কি? ইক্ষু মানে আখ, তাই মা? সেই ইক্ষু রসে নির্মিত বাতাসা যখনই মাগো ছড়ানো হয়েছে, মিষ্টি পাওয়ার আশায় সবাই কাড়াকাড়ি করে গোড়াতে লাগলো। ও মায়েরা, যারা দূরে দাঁড়িয়ে ছিল মা, তখন তারা কি বলছে? বাবা, কোন জায়গায় যদি বাতাস হরিলুট দেয়া হয়, যারা দূরে দাঁড়িয়ে থাকে তখন তারা কি বলে? আমরা পাইনি, এদিকে দাও, ওদিকে বেশি বেশি দিচ্ছ, আমাদের দিকে কম দিচ্ছ, তাই তো বলে। তো তাই কি বলে? এই দিকে দাও, 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 আমরা এখন পাইনি ওগো। এই দিকে দাও, এই দিকে দাও, আমরা এখন পাইনি ওগো। এই দিকে দাও, এই দিকে দাও, আমরা এখন পাইনি গো। এই দিকে দাও, এই দিকে দাও, আমরা এখন পাইনি গো। এই দিকে দাও, এই দিকে দাও। হরি বলে প্রেমানন্দে হরি নামের বাতাসা লহো লুটে। হরে কৃষ্ণ। এই দিকে দাও, 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 এই দিকে দাও। তাই মা, মহাপ্রভু আমার এমনই ভাবে বাবা এই বাতাসারে দ্বারাই কলির মানবগণকে উদ্ধার করতে লাগলেন। এবং বাবা, যে সমস্ত বাতাসা মাটিতে পড়েছিলেন, সেই ধুলা মিশ্রিত বাতাসা কীট পতঙ্গ পিপিলিকা তারা খেলেন। এবং বাবা, সেই বাতাসা খাওয়ার পর তারা সবাই মুক্তি পেয়ে গেলেন। এবং মাগো, যখন ওই কীট পতঙ্গ পিপিলিকা মারা গেলেন, তাদের কারা খেলেন? অন্যান্য পক্ষীগণ, তারাও সবাই মুক্তি পেয়ে গেলেন। তাই তো মা, এই কৃষ্ণ নামের শেষে বাতাসা হরিলুট দেয়া হয়। সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মহাপ্রভু আমাদের উদ্ধারের পথ দেখিয়ে দিয়ে গিয়েছে। তাই আমার ভাবক কি বলছে? ঠিক যেমন চমক পাথর হরিনাম মহামন্ত্র একে অপরকে টেনে নিয়ে এলো গো, এলো গো, একে অপরকে টেনে নিয়ে এলো গো। সবাই মিলে তুলুন, বাহু তুলে। যেমন চমক পাথর হরি নাম মহামন্ত্র একবারকে টেনে নিয়ে এলো গো, এলো গো, একবারকে টেনে নিয়ে এলো গো। আস্তে আমার কি বলছে? ঠিক যেমন চমক পাথর হরিনাম মহামন্ত্র একে অপরকে টেনে নিয়ে এলো গো। মানে দেখবেন বাবা, একটি চমক পাথর আর একটি চমক পাথরকে টেনে নেয়, তাই তো? মানে এই তো ঠিক তেমনই বাবা, এই মধুমাখা কৃষ্ণ নাম ওই চমক পাথরের মতো। তাই তো সকল সাধুগুরু বৈষ্ণবজনকে আজকে আমাদের টেনে নিয়ে এসেছি এই মহতি হরিবাসরে। ও মা, আপনি আমাকে চেনেন? চেনেন না? আমি আপনাকে চিনি না, তাই তো? তা আমরা চিনছি কোথায় এসে? এই হরিবাসরে এসে। তাই মধুমাখা কৃষ্ণ নাম যদি না আসতো, যদি না বিতরণ করতো মহাপ্রভু, তাহলে আমি আপনাকে চিনতে পারতাম না, আপনি আমাকে চিনতে পারতেন না, এই এত সুন্দর হরিবাসর হতো না। সব কিছু হচ্ছে কিসের জন্য? এই কৃষ্ণ নামের গুণে হচ্ছে। তাই কি বলছে?
যেমন চমক পাথর হরি নাম মহামন্ত্র একবারকে টেনে নিয়ে এলো গো একবারকে টেনে নিয়ে এলো গো। আচ্ছা যত পুরুষ নারী বলো সবাই হরি হরি, তিতাব জ্বালা যাবে সবার দূরে গো তিতাব জ্বালা যাবে সবার দূরে গো হরি বল। আচ্ছা যত পুরুষ নারী বলে সবাই হরি হরি, প্রীতম জ্বালা যাবে সবার দূরে গো প্রীতম জ্বালা যাবে সবার দূরে গো। হরি হরি বলো সবাই, হরি হরি বলো সবাই, হরি হরি বলো সবাই, হরি হরি বলো সবাই, প্রেমানন্দে বাহু তুলে, 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 হরি হরি বলো সবাই, হরি হরি বলো সবাই, হরি হরি বলো সবাই, হরি হরি বলো সবাই, হরি হরি বলো সবাই। জয় রাধে। তাহলে মাগো বুঝতে পারলেন কেন আমাদের এই মধুমাখা কৃষ্ণ নামের শেষে বাতাসে হরিলুট দেয়া হয়। তাই মাগো আমাদের এই কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই।